আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠা হলো না কলকাতা নাইট রাইডার্সের। ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২২৩ রান তুলেও হারতে হলো কলকাতাকে। একাধিক সতীর্থের খারাপ খেলার কারণে মূল্যহীন হয়ে গেল সুনীল নারিনের অনবদ্য ১৭ রানের ইনিংস। একটি খেলায় হারের দায়ভার নিতে হয় পুরো টিমকে। তবে কলকাতার হারে তুলনামূলকভাবে বেশি দায়ী এমন ৩ ক্রিকেটার নিয়ে আজকের আয়োজনে উষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। রাজস্থানের কাছে হারের দায় এড়াতে পারেন না কলকাতার অধিনায়ক শ্রেয়স আয়ার। প্রথমত, ফর্মে নেই ব্যাটার শ্রেয়স। কোনো ম্যাচেই টি-20 ক্রিকেটের উপযোগী ইনিংস খেলতে পারছেন না। রাজস্থানের বিরুদ্ধেও ৪ নম্বরে নেমে ৭ বলে করেন ১১ রান। তার এই ইনিংসে দলকে চাপে ফেলে দিয়েছে। এছাড়া দুর্বল ব্যাটিংয়ের সঙ্গে রয়েছে শ্রেয়সের দুর্বল নেতৃত্ব। বিশেষ করে বোলিং পরিবর্তনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেন না। হাড্ডাহাড্ডি ম্যাচের শেষ ২ ওভারে বল করার জন্য ডাকলেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীকে। কোন বোলারকে কখন ব্যবহার করলে সেরা ফল পাওয়া যেতে পারে সেই পরিকল্পনাও নেই শ্রেয়সের। ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও মুন্সিয়ানার পরিচয় দিতে পারেননি। তাই রাজস্থানের কাছে কেকেআরের হারের অন্যতম কারণ অধিনায়ক শ্রেয়স। কেকেআরকে আরও ডোবালেন ২৫ কোটির অস্ট্রেলীয় বোলার মিচেল স্টার্ক। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩ উইকেট নিলেও মঙ্গলবার আবারও হতাশ করলেন স্টার্ক। এদিন ৪ ওভারে খরচ করলেন ৫০ রান, উইকেট পেলেন না একটিও। প্রতিপক্ষের ইনিংসের শুরুতে, মাঝে বা শেষে কখনোই তেমন কিছু করতে পারছেন না বল হাতে। দল তার থেকে যে পারফরমেন্স চাইছে তা দিতে পুরোপুরি ব্যর্থ স্টার্ক। লখনৌ ম্যাচে তার সাফল্য তাই আপাতত ব্যতিক্রম হিসেবেই রয়েছে। এদিন সুবিধা করতে পারেননি ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। বলতে গেলে দিনটা রাসেলের ছিল না। রাজস্থানের বিরুদ্ধে অত্যন্ত সাধারণ দেখালো রাসেলকে। ৫ নম্বর ব্যাট করতে নামার রাসেল প্রত্যাশা অনুযায়ী খেলতে ব্যর্থ হলেন। ২২ গজের এক প্রান্ত আগলে রেখে সতীর্থদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। ১০ বল খেলে মাত্র ১৩ রানেই সাজঘরে ফিরেছেন। পরে বল হাতেও কিছু করতে পারেননি রাসেল। ১ ওভারে ১৭ রান দিয়ে বসলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। রাজস্থানের কাছে কেকেআরের হারের দায় নিতে হবে রাসেলকেও। তো বন্ধুরা, বড় সংগ্রহ দিয়েও কলকাতার হারে কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে আর কোন ক্রিকেটারকে? ভিডিওটিতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।